আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের একটা রেসিপি, তাও একটু অন্যরকমভাবে। এখানে প্রথমে কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। এরপরে কড়ার মধ্যে ফোড়ন দেবো, সর্ষে, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে সেটা একটুখানি ভেজে ভেজে নেবো। আর হালকা একটু গন্ধ বেরিয়ে গেলে আবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর এটাতে বেশি তেলের দরকার নেই, অল্প তেলেই হয়ে যায়। এরপরে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর একটু লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো। আর অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এরপরে একে একে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো হাফ করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। প্রথমে এটাকে মাঝখান থেকে 2 টুকরো করে তারপর 4 টুকরো করেছি। এরপরে অল্প জল দিয়ে সেটাকেও ভালো করে কষিয়ে নেব। এরপরে আলু ভাজাগুলোও দিয়ে দেবো, দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ঢেকে ঢেকে ফুটতে দেবো যতক্ষণ না সমস্ত জল শুকিয়ে গিয়ে একটা গ্রেভি গ্রেভি টাইপের হচ্ছে। আর এটা একটু গ্রেভি টাইপেরই হবে। দেখো এখানে আমার একদম রেডি আলু দিয়ে ঢ্যাঁড়সের একটা চচ্চড়ি, যেটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর এটা তো রুটি, পরোটা, ভাত যা কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তোমরা এভাবে একবার বানিয়ে দেখবে, দেখবে দারুণ লাগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।